Assalamu alaikum. Ravindra Jadeja played an incredible knock. His 61 of 181 delivery was incredible. He was unbeaten and Siraj got out in the end. এখন ব্যাপারটা হচ্ছে রবীন্দ্র জাদেজার এই রেজিস্ট্যান্স তার এই স্লো ইনিংসকে অনেকে ক্রিটিসাইজ করছে যে তিনি কেন এত স্লো খেললেন। ব্যাপারটা হচ্ছে তিনি যদি এক্সপ্লোসিভ ব্যাটিং করতেন তাহলে এই টেইল এন্ডারকে নিয়ে তিনি ম্যাচটি জিততে পারতেন। ব্যাপারটা হচ্ছে everyone was expecting Rishabh Pant because Rishabh Pant কিন্তু অলরেডি ইন্ডিয়াকে ব্রিসবেনের গ্যাবায় অলমোস্ট 300 প্লাস রান, ইনফ্যাক্ট 350 কাছাকাছি একটি রান কিন্তু চেস করেছিল ঋষভ পান্থ, কিন্তু তিনি সেখানে এক্সপ্লোসিভ ব্যাটিং করেছিলেন। তো এই ধরনের কন্ডিশনে লাস্ট ডে 5-এ কিন্তু ডিফেন্সিভ ব্যাটিং করে জেতা অনেক টাফ। বাট প্রবলেমটা হচ্ছে যখন 112 রানে 8 উইকেট পড়ে যায় তখন কিন্তু আসলে ইন্ডিয়ার 81 রান দরকার ছিল, মাত্র 2টি উইকেট, এবং 2টি উইকেট হলো জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। অ্যান্ড বুমরা এবং সিরাজকে নিয়ে জাদেজা যদি 81 রান করতে চায় সেখানে কিন্তু আনডাউটেডলি তাকে এক্সপ্লোসিভ ব্যাটিং করতে হবে, আদারওয়াইজ হি কান্ট উইন দ্য গেম। বাট প্রবলেম হচ্ছে রবীন্দ্র জাদেজা কিন্তু ঋষভ পান্থ বা বেন স্টোকস টাইপের ব্যাটসম্যান না যে সে 60 ইয়ার্স ওল্ড ডিউক বলকে বাউন্ডারি মারবে, একটার পর একটা ছক্কা মারবে এবং লর্ডসের সেই বিশাল গ্রাউন্ডে। এটা কিন্তু ভেরি টাফ ফর রবীন্দ্র জাদেজা। জাদেজা চেষ্টা করেছে তার স্ট্রেংথ থেকে যে ওল্ড ফ্যাশনড ক্লাসিক্যাল টেস্ট ম্যাচ খেলে ডিফেন্সিভ ওয়েতে যদি আস্তে আস্তে করে ম্যাচটি জেতা যায়, বাট সেটা আসলে ইম্পসিবল ছিল, কারণ 112 রানে 8 উইকেট পড়ে গেলে সেখান থেকে আপনি ডিফেন্সিভ ব্যাটিং করে টুকটুক করে আসলে 193 পর্যন্ত যাওয়া, এটা হুইচ ইজ ইম্পসিবল। কারণ ডে 5 পিচ এবং লর্ডসের এই ম্যাচে, পার্টিকুলার ম্যাচে ডে 5-এ যে পিচটা ছিল এখানে কোনো ময়েশ্চার ছিল না, একদম ড্রাই পিচ, ধুলা উঠতেছিল এবং 5 দিনই কিন্তু রোদ ছিল, ব্যাপক রোদ ছিল, এই কারণে কিন্তু পিচে অনেক ক্র্যাক ছিল। তো ক্র্যাক এবং ধুলা এবং এই ড্রাই উইকেটের কারণে কিন্তু আনইভেন বাউন্স হচ্ছিল। কোনো বল আপনি এক্সপেক্ট করছেন এই জায়গায়, বলটা কিন্তু উপরে আরও বাউন্স করে উপরে যাচ্ছিল। কোনো বল আপনি এক্সপেক্ট করতেছেন এই জায়গায়, বলটা আরও নিচে লো ডাউন হয়ে যাচ্ছিল। তো এরকম আনইভেন বাউন্স যেখানে আপনি কিন্তু সেখানে এজ হতে পারেন যে কোনো সময়, অথবা আপনি কিন্তু সঠিক অ্যান্টিসিপেট না করার কারণে আপনি বোল্ড হয়ে যেতে পারেন। তো এই ধরনের কন্ডিশনে জাদেজা যদি এক্সপ্লোসিভ ব্যাটিং করার চেষ্টা করতো তিনি কিন্তু আউট হয়ে যেতেন। দ্যাটস ওয়াই জাদেজা তার স্ট্রেংথ থেকে সে স্লো ব্যাটিং করে চেষ্টা করেছে যে টেইল এন্ডারদের মাধ্যমে যতটুকু যাওয়া যায়, বাট ইভেনচুয়ালি ইন্ডিয়া লস্ট দ্য গেম। এখন এখানে জাদেজার আসলে কোনো দোষ নাই, জাদেজার এখানে কোনোই দোষ নাই, কারণ জাদেজা তার স্ট্রেংথ থেকে চেষ্টা করেছে যে ম্যাচটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। কারণ টপ অর্ডারের ফেইলারের কারণেই ম্যাচটা আসলে ইন্ডিয়া হেরে গেছে। টপ অর্ডার ফেইল্ড, জয়সওয়াল ফেইল্ড, শুভমান গিল ফেইল্ড। অ্যান্ড শুভমান গিল, জয়সওয়াল তারা কিন্তু ফ্ল্যাট উইকেটে প্রচুর রান করেছে, কিন্তু যখনই লর্ডসদের ট্রিকি পিচ এখানে কিন্তু তারা কিন্তু এক্সপোজড। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, মানে টপ অর্ডারের ফেইলার এবং কি উইকেট দুইটা ছিল হচ্ছে ঋষভ পান্থের সেই উইকেট যেটা জোফরা আর্চার একটা আনপ্লেয়েবল ডেলিভারি দিয়েছিল, 92 মাইলস পার আওয়ার প্রবাবলি, এবং আনপ্লেয়েবল, এরকম ডেলিভারি আসলে ডিফেন্স করা পসিবল না। এবং বেন স্টোকস যে ডেলিভারিতে রাহুলকে আউট করেছে, একটা শার্প মুভমেন্ট ছিল, সিম মুভমেন্ট হয়েছিল এবং বলটা পিচ করার পরে একটা শার্প মুভমেন্ট করে, সিমিং ইন হয় এবং রাহুল ওয়াজ ক্লুলেস। এই বলটা আসলে কিছুই করার ছিল না এবং রাহুল আউট হয়ে যায়। এটা কমপ্লিটলি ইংলিশ বোলারদের যে এনার্জি এবং হাই লেভেলের ডেডিকেশনের কারণে আসলে কিন্তু এই কাজটা হয়েছে। আপনি বেন স্টোকসের দিকে দেখেন, তিনি প্রথম স্পেলে অলমোস্ট 9.5 ওভারের মতো বল করেছে, সেকেন্ড স্পেলে আবার 10 ওভার বল করেছে, এবং বেন স্টোকস জেনারেলি যেটা করে 128 থেকে 134 পর্যন্ত স্পিড উনি দিতে পারেন কিলোমিটার্স পার আওয়ার। বাট গতকালকে উনি 138, 140, ইভেন 143 কিলোমিটার পার আওয়ারে বোলিং করেছে এবং ননস্টপ বোলিং করেই যাচ্ছে। তো এইরকম ডেডিকেশন, প্যাশেন্স, যে জান প্রাণ ছেড়ে দিয়ে খেলা যেটাকে আমরা বলি, এই কারণে আসলে ইন্ডিয়া আসলে ক্লুলেস হয়ে গিয়েছিল। বাট কি ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ঋষভ পান্তের উইকেট এবং রাহুলের উইকেট। তারা যখন প্রথম সেশনে আউট হয়ে যায় এরপরে ইন্ডিয়ার আসলে কিছুই করার ছিল না। কারণ রবীন্দ্র জাদেজাকে দোষ দিয়ে এখানে কোনোই লাভ নেই, কারণ জাদেজা সেই ধরনের এক্সপ্লোসিভ ব্যাটসম্যান না যে সে টেইল এন্ডার নিয়ে 81 রান করবে, যেখানে টেইল এন্ডার বুমরা এবং সিরাজ।
যদি রেডি থাকতো তাও একটা কথা ছিল। আর বেন স্টোকস বা ঋষভ পান্তের কাছে আপনি এক্সপেক্ট করতে পারেন যে অতিমানবীয় 150 রান করবে, বলে বলে ছক্কা মারবে, হ্যাঁ, এবং মিস টাইমড হয়েও ছক্কা হবে, এটা মেন্স পাওয়ার লাগে। সেরকম মেন্স পাওয়ার জেনারেট করতে আসলে জাদেজার পক্ষে এটা পসিবল না। তো এখানে জাদেজাকে ক্রিটিসাইজ করার কিছুই নাই। জাদেজা প্লেড ইনক্রেডিবল ইনিংস, ম্যাগনিফিসেন্ট ইনিংস ইউ ক্যান সে, এবং ইন্ডিয়া লস্ট দ্য গেম অনলি ফর দ্যার টপ অর্ডার ফেইলার। এবং ইংলিশ বোলারদের অতিমানবীয় বোলিং, কারণ লর্ডসে 192 রান ডিফেন্ড করা কিন্তু এতটা ইজি না, যেটা করে দেখিয়েছে বেন স্টোকস এবং তার কোম্পানি। ইনফ্যাক্ট বেন স্টোকস, ব্রাইডন কার্স এবং জোফরা আর্চার, দিস থ্রি ওয়ার লিটারালি লিথাল। তো এইরকম একটা এনার্জেটিক টেস্ট আমরা দেখেছি গতকালকে। এবং লর্ডসের ডে 4 থেকে ডে 5 পর্যন্ত যে নাটকীয়তা হয়েছে, হুইচ ইজ জাস্ট এনজয়িং। কারণ ক্রিকেট ফ্যানরা আসলে এরকম একটু নাটক দেখতে চায়। যখন জ্যাক ক্রলি নাটক শুরু করলো, তার হাতে লাগছে নাটক, তখন শুভমান গিলের কোম্পানি এসে তাকে স্লেজ করলো, কঠিন স্লেজ, আউটস্ট্যান্ডিং স্লেজিং। এবং এরপরে কিন্তু বেন স্টোকসের মাথা আসলে গরম হয়ে গেছে যে এরকম স্লেজিং করতেছে ওরা, ওদেরকে কিন্তু আর ছাড়া যাবে না। রান মাত্র 192 রান তাদের, এটাকেই ডিফেন্ড করার জন্য তারা জান প্রাণ ছেড়ে দিয়ে চেষ্টা করে যায়, এবং বেন স্টোকসের এই চেষ্টায় বেন স্টোকস সফল। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড বেন স্টোকস ক্রিকেট হ্যাজ এভার প্রডিউসড। এবং তার 2019 সালের সেই হেডিংলির ইনিংস, 2021 সালের লর্ডসের সেই ইনিংস, যদিও ম্যাচটা হেরেছিল এই জন্য এই ইনিংসটা আন্ডার রেটেড, বাট 163 রানের একটি ইনিংস খেলেছিল বেন স্টোকস, অলমোস্ট 160 প্লাস লর্ডসের এই মাঠে। জনি বেয়ারস্টোকে যে একটা কন্ট্রোভার্সিয়াল উইকেট নিয়েছিল অ্যালেক্স ক্যারি। ইভেনচুয়ালি ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে যায়, বাট বেন স্টোকস ওয়াজ সামথিং এলস ওই ম্যাচে। এবং গতকালকে বেন স্টোকসের কাছ থেকে আমরা বোলিং ইফোর্টটা দেখতে পাই, যে কীভাবে বোলিং করে একটা টিমকে উনি নন স্টপ বোলিং করে একটা দলকে কীভাবে হারাই দিতে হয়। তো অল অ্যাবাউট বেন স্টোকস, দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। জ্যাক ক্যালিসের পরে বেন স্টোকসকেই বেস্ট অলরাউন্ডার বলতে হবে, উইদাউট এনি ডাউট। তো আসলে আমরা এরকম আরও দুটি মজার ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি। ম্যানচেস্টার 4th ম্যাচ, ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার, এবং 5th ম্যাচ হবে হচ্ছে কেনিংটন ওভাল লন্ডন। তো এই দুইটি ম্যাচ আরও রয়েছে। এবং ইংল্যান্ড টুক দ্য লিড 2-1, 2-1 এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দেখা যাক সিরিজের ফাইনাল ফলাফল কী হতে পারে, হুইচ ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। বাট গুড নিউজ ফর ইংল্যান্ড, শোয়েব বশির রুলড আউট। শোয়েব বশির রুলড আউট মানে ইংল্যান্ডের জন্য একটা সুখবর। লিয়াম ডোসন প্রবাবলি will replace Shoaib Bashir. Let's see you at Manchester. Thank you very much.